আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 4 দিন যাবৎ এখানে অবস্থান করছি। আমাদের এই আন্দোলন শুধুমাত্র আমাদের আন্দোলন না, আমাদের আন্দোলন দেশের 18 কোটি মানুষের আন্দোলন। আমরা এখানে আন্দোলন করতেছি। আমরা চাই 18 কোটি মানুষ যাতে সেবা পায়, মানসম্মত সেবা পায়। যারা এই আন্দোলনকে আরবি নামক একটা স্বৈরাচার আমাদের এই মানুষের সেবা থেকে বঞ্চিত করছে। আমরা যারা 15,000 মিটার মেসেঞ্জার যারা এখানে কাজ করি, আমাদের এক এক করে 36 বছর পর্যন্ত আমাদেরকে চুক্তিভিত্তিক বানায় রাখছে। যারা আমরা একই কাজ করি, যারা নিয়মিত তারাও যে কাজ করে, আমরা অনিয়মিত আমরাও একই কাজ করি, অথচ আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। আমরা এখানে যারা লাইন ক্রু, লাইন শ্রমিক যেসব ভাইরা আছে, তারা ঝুঁকিপূর্ণ কাজ করে, তারা কোনো সুযোগ সুবিধা পায় না। আমরা চাই এই আরবি চেয়ারম্যানের পদত্যাগ সহ আমাদের যে 7 দফা দাবি এটা বাস্তবায়ন হোক, এবং আমরা 18 কোটিদের যে দাবিগুলি, আমাদের দাবি চেয়ারম্যানকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে, এবং আমাদের সকল মিটার রিডার, মেসেঞ্জার, অনিয়মিত চুক্তিভিত্তিক যারা আছে এদেরকে অনতিবিলম্বে নিয়মিত করতে হবে। সকল লাইন শ্রমিক ভাইদের নিয়মিত করতে হবে, এবং যারা চাকরিচ্যুত আছে এদেরকে অনতিবিলম্বে স্বপদে বহাল করতে হবে। আমাদের যে 7 দফার দাবি, আমাদের যে 18 কোটি জনগণের দাবি, 18 কোটি জনগণের সেবা নিশ্চিত করতে হবে। আমি বর্তমানে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে একজন MRCM চুক্তিভিত্তিক হিসাবে কর্মরত আছি। আমরা এখানে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আমরা 60 জন আসছি। ফিল্ডে গেলে গ্রাহকদের এক মাসে বিল আসে 1000 টাকা, পরবর্তী মাসে বিল আসে 10,000 টাকা। এটা একমাত্র কারণ নিম্নমানের মালামাল, নিম্নমানের মিটার ক্রয়, যার কারণে একটা মিটার 400 টাকা, আরবি কিনে 2000 টাকা দিয়ে আমরা সেবা দিই, অথচ আমাদের মিটার তার আমাদের কেনার কোনো অধিকার নাই। এই দালালরা, এই স্বৈরাচাররা যেসব মিটার মালামাল কিনে দেয়, এই দিয়ে আমরা সেবা দিই। তারা কোনো দায় দেখতে নাই, তারা করে চুরি, আর এদের দায়ভার পড়ে আমাদের উপর। আমরা চাই দেশের 18 কোটি মানুষের সেবা যাতে নিশ্চিত করতে পারি। বলুন। ধন্যবাদ। আপনার পরিচয়টা দেন, নামটা বলেন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, দেশের বাড়ি কুষ্টিয়া, বর্তমানে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে একজন MRCM চুক্তিভিত্তিক হিসাবে কর্মরত আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1। আমার নাম হচ্ছে মোহাম্মদ কাইয়ুম। আমি লাইন শ্রমিক, কর্মরত আছি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1। আজকে যে আমাদের আন্দোলন, পল্লী বিদ্যুৎ সমিতি এবং BRB একীকরণ আন্দোলন, আমাদের নিয়োগের মাধ্যমে লাইন ক্রু চুক্তিভিত্তিক, কাজ নেয় মজুরি নেয় লাইন শ্রমিক, একে কাজ করানো হয়। 18 কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ দিতে যেয়ে রাত দিন পরিশ্রম করে যাচ্ছি, এবং একটা ইম্পর্টেন্ট এমন একটা গুরুত্ব অবস্থান কর্মস্থল, যেটা আমরা লাইনে বিদ্যুৎ সরবরাহ, নিরবিচ্ছিন্ন মানুষকে বিদ্যুৎ দেওয়ার কাজ করে যাচ্ছি। হয় মিটার রিডার কাম মেসেঞ্জার, এবং এই সেবার বুক করতে হয় লাইনম্যান এবং লাইন শ্রমিকের, এবং এজিএম কম জুনিয়র ইঞ্জিনিয়ার, DGM মহোদয়কে। আর BRB বৈষম্যর মালামাল ক্রয় করা হয়। যে মালামাল কিনে সে 500 টাকা বিল করে নিচ্ছে 2,500 3,000 টাকা। সে বৈষম্য শিকার হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি। একই পল্লী বিদ্যুৎ এক মন্ত্রণালয়, একে দুইটি অফিস কেন থাকবে? পল্লী বিদ্যুৎ সমিতি, BRB একীকরণ থাকতে হবে। এবং যে বৈষম্য, আমরা লাইন শ্রমিক খুঁটির রূপে কাজ করতে যাইয়া কোনো দুর্ঘটনা যদি শিকার হই, আমাদেরকে কোনো সমিতির থেকে এবং পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে আমাদেরকে দাফনের কাপড়ও ব্যবস্থা হয়নি। এবং যদি আমরা অসুস্থ হই, মেডিকেলে চিকিৎসাধীন অবস্থা থাকি, আমাদেরকে এবং দেখতেও যায়নি কেউ, এবং আমাদেরকে বেতন কার্ডে হয়। এবং যদি গার্মেন্টস, মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, শ্রমিকদের কোনোদিন বেতন কার্ডই হয়নি। আমরা ঝুঁকিপূর্ণ কাজ করতে গেলে
কোনো অসুস্থ হলে আমাদেরকে বেতন কাটা হয়, সেই বৈষম্য আরবি করেছে। আমরা বিআরবির পদত্যাগ আর পল্লী বিদ্যুৎ সমিতি বিআরবি একীকরণ চাই, আমাদের মূল দাবি। আর যাদেরকে চাকরি থেকে প্রত্যাহার করেছে তাদেরকে পূর্ণ বল করতে হবে, এটাই আমাদের দাবি। আমাদের দাবি যে যৌক্তিক দাবি, 7 দফা দাবি বাস্তবায়ন না হলে আমাদের এই আন্দোলন কর্মসূচি দিন দিন তীব্র নিন্দা প্রতিবাদ বাড়বে। আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিদ্যুৎ উপদেষ্টার তিনি দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান মহোদয়, আপনি যে ভুল টুটি করতেছেন, আমি আশা করি আপনি আমার ভুল থেকে বাড়িয়ে 45,000 কর্মচারীর পাশে দাঁড়ান এবং 18 কোটি মানুষের পাশে দাঁড়ান এবং সর্বস্তরের জনগণের পাশে দাঁড়ান। আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদেরকে রাজপথে নিয়েন না, আমাদেরকে সুস্থ দাবি মেনে নেন। আজকে আমরা শহীদ মিনারে এসেছি, আমরা শহীদ মিনারে মৃত্যু যে শহীদদের মাধ্যমে আমরা স্মরণ করে আমরা চলে হব বিজয়, চলে হবো আমাদের শহীদ, চলে আমাদের বিজয় হবে, চলে আমাদের শাহাদাত বরণ করতে হবে। সেই বিজয় লক্ষ্যে এই বাংলাদেশ জাতির উদ্দেশ্যে যা কিছু করা লাগে আমরা অংশগ্রহণ করব। সর্বস্তরের জনগণকে বিদ্যুৎ সরবরাহ রেখে আমাদের আন্দোলন চলমান থাকবে।